শেষ পর্যন্ত আমার গোপাল কিন্তু কমপ্লিটলি রেডি। তুমি গোপাল সাজিয়ে দিয়েছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে যেন আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বাড়ির সব কাজ সারলাম। তো আজকে রাখি পূর্ণিমা, তো বাড়িতে একটুখানি পুজোরও ব্যাপার আছে, গোপালের একটু পুজো দেবো ভালো করে। সৌরভ বেরিয়ে গোপালের জন্য রাখিও নিয়ে আসবে। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের মাসিও আসবে না, মালিশ আন্টিও আসবে না, কারণ আজকে যেহেতু রাখি, মাসিও কালকে বলে গেল যে আজকে আসবে না, তার জন্য ঘরটর মুছে পরিষ্কার করে। তো যাই হোক, এবার আমি স্নান সেরবো, পুজো দেবো। তো জানো তো, আমি যখন এখানে থাকতাম না তখন দাদা বম্বেতে থাকতো। আমি মোটামুটি যখন কাছে আসলাম যে ঠিক আছে এই সমস্ত অকেশানে অ্যাটেন্ড করতে পারবো, ব্যাস দাদারা চলে গেল দুবাই। তো আর অত দূরে রাখিও পাঠানো পসিবল হয়নি। তো ইন্ডিয়ার মধ্যে থাকলে রাখিও পাঠানো যায়, বাট ঠিক আছে, দাদাকে আজকে ভিডিও কল করব। মেসেজ করলাম, তোরা তো অফিস আছে, বললাম যে তুই ফ্রি হয়ে আমাকে কল করিস। তো এই আর কি, এরমভাবেই ফোনে ফোনেই রাখি সেলিব্রেট হবে আমার আর দাদার। হাত ঘুরো ঘুরো নাড়ো দেব নইলে নাড়ো কোথায় পাবো, সামনেই জন্মাষ্টমী, তো তাই নাড়ু গড়ার কিন্তু স্পিডটা বেড়ে গেছে, মাঝে কমে গেছে। চলো স্নান করব। হ্যাঁ, প্র্যাকটিসে থাকো, অনেক নাড়ু বানাতে হবে এবার। বাবা বলে দাও, বাবা। তুমি তো বলতে পারো বাবা। এখন খুব সুন্দর বাবাটা বলতে পারে, কিন্তু ক্যামেরার সামনে মুখ ঘুরিয়ে নিচ্ছে। যেহেতু রাখি পূর্ণিমার পুজো, সেই কারণে একটুখানি মিষ্টি নিয়ে নিলাম, ফুল নেওয়াও হয়ে গেছে, আর ঠাকুরের জন্য রাখি নেব। রাখির দোকানে বেশ ভালো ভিড়, ঠাকুরের রাখি দিয়ে নি। লাইট वाले पे बताइए। সৌরভ গোপালের মিষ্টি আনতে গেছিল, তো দেখো ধোকলা স্যান্ডউইচ এনেছে। দেখে তো বেশ ইন্টারেস্টিং লাগছে, আর আমি প্রথমবার দেখলাম। আমি আগে দেখেছি কিন্তু আমি আনার সাহস পাইনি, তো আজকে ব্রেকফাস্টে মনে হলো আউটসোর্স করলেই সুবিধা হবে, তো নিয়ে এসেছি। খেয়ে দেখো কিরকম। ধোকলা স্যান্ডউইচ ভালো খেলো। একটু ড্রাই মনে হয় নাকি? খুবই ভালো খেলো, ধোকলার মতোই, কিন্তু চাটনি ফাটি লাগিয়ে স্যান্ডউইচ মতো বানিয়েছে না, মানে আইডিয়াটা ভালো, খেতেও ভালো। আমি অ্যাকচুয়ালি ধোকলা খেতে খুব একটা পছন্দ করি না, ভীষণ আটকে যায় গলায়। হ্যাঁ, ভীষণ ড্রাই হয়। আজকে সকাল থেকে আমি কিন্তু একটা চাপা টেনশনে আছি, একটা অসাধ্য সাধন আমি করতে চলেছি, মানে প্ল্যান তো হয়ে গেছে, মানে একটা যুদ্ধ হবে এটা আমি বুঝতে পারছি, কতটা সফল হবে আমরা জানি না। রণক্ষেত্র। হ্যাঁ একদম, এখানে আমাদের ডাইনিং টেবিল থাকে, সেটাকে সরিয়ে ফেলা হয়েছে, কেন এটাই হচ্ছে কি যুদ্ধের ময়দান হতে চলেছে। আর তুই যদি একটু চুপ করিস তাহলে আমরা নিশ্চিন্ত মনে কথা বলতে পারি, তাই না? কি হবে সেটা তোমরা আইদার থাম্বনেল দেখে জেনে গেছো বা পরে জানতে পারবে। বাট সবকিছু তাড়াতাড়ি করে সকালবেলা সেরে নেবো আমি আর সৌমি, তারপরে বিকেলবেলা থেকে একদম প্রস্তুতি তুঙ্গে থাকবে। সৌরভ বেরিয়ে মালা মিষ্টি গোপালের জন্য রাখি নিয়ে এসেছে। তোজো ঘুমিয়ে গেছে, আর ওকে স্নান করিয়েও আমিও স্নান করে নিয়েছি। এবার একটু মন দিয়ে পুজো দেবো। সৌরভ দেখো আজকে গোপালের জন্য জিবে গজা এনেছে, মানে এটাকে তো এখানে জিবে গজা বলে না, অন্য কিছুই মনে হয় না, চিরোটে না কি একটা বলছিল, বাট জিবে গজার মতোই দেখতে লাগলো। আর এর আগে কখনো এরকম মিষ্টি দেখিনি আমি এখানকার দোকানে। গোপাল খাবে আজকে। আর লাড্ডুও এনেছে। তো দেখো সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি সিংহাসন, স্নান টান সারা হয়ে গেছে গোপালের। এবার পুজো দেবো, আর হ্যাঁ রাখি পরাবো। সৌরভ এই যে রাখিও এনেছে, একটা আমি পরাবো গোপালকে রাখি, একটা সৌরভ পরাবে। এবছর যেরকম সৌমি ও দাদাকে রাখি পাঠাতে পারেনি, সেরকম আমার দিদিও আমাকে রাখি পাঠাতে পারেনি। জেনারেলি পুনেতে আসার পর থেকে যতবার পুনেতে থেকেছি দিদি অবশ্যই করে রাখি পাঠাতো। এমনিতে অনেকবারই হয়েছে এরকম যে আমরা কলকাতায় থেকেছি এই দিনটা। অ্যাকচুয়ালি জামাইবাবুর বাবা লেফট আস দিস জুলাই, তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম নিউজটা। তো সেই কারণে দিদিদের এখন কালা অসৌচ চলছে, তো সেই কারণে এবছর রাখি পালন করতে পারবে না। বাট এবছর মুনু দিদি মনে করে রাখি পাঠিয়েছে আমাকে, সেই কারণেই তো স্নান টান সেরে মুনু দিদির দেওয়া রাখিটা পরবো আজকে। তারা মাদে পরে দিন তাদের খানা দুটো Do you miss me at all? Do you think about the things we used to do? মুখলো
Hum, 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 you hum. couldn't stand tall. So why didn't you call? আজকে যেহেতু রাখি পূর্ণিমা আর বড়নগরের বাড়িতে আজকের দিনে সত্যনারায়ণ পুজো হয়, প্রত্যেক বছরই এই দিনে হোম হয়, পুজো হয়। তো সেই কারণে আজকে আমরাও এখানে ভেজ খাবার খাচ্ছি। তো ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছি। তো কি বলতো, মামুনি এবারে বলছিল যে দিদি যেহেতু কোনো পুজোর কাজ এবারে করতে পারবে না কালা ঔষধের জন্য, তো করবো কি করবো না, বাট আমি মামুনিকে সাহস দিলাম যে দেখো একটা পার্টিকুলার দিনে পুজো হয়, বাড়িতে হোম হয়, তুমি হয়তো অন্যান্য জোগাড়গুলো খুব বেশি আর রেখো না, কারণ আজকে ভোগও বানায় মামুনি। তো বলছি ভোগটাকে একটু কম বানিয়ে অন্ততপক্ষে নারায়ণ আসবে, সিন্নিটা দাও আর হোমটাও হয়ে যাবে। বড়মুনিও আসে, কিন্তু বড়মুনিরও তো বয়স হয়ে গেছে, তাই জন্য মামুনি এবার একটুখানি ভয় পাচ্ছিল যে করবো কি করবে, কারণ দিদি একেবারেই হেল্প করতে পারতো না। বাট ফাইনালি আমার কথা শুনে সাহস পেয়ে পুজো করছে বাড়িতে। আর যেহেতু বড়নগরে পুজো হবে তাই ভাবলাম যে আজকে আমরাও একদম ভেজ খাবো। তো আমার এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, পাঁপড় ভেজেছি আর একটু বড়ি ভেজেছি। শুধু যে ভেজ খাচ্ছি সেরকমটা নয়, আজকে আমরা রাইস খাবো না, তাই জন্য ডালিয়ার খিচুড়ি বানিয়েছি। অনেক রকম ভেজিটেবল দেওয়া আছে, পালং শাক, কুমড়ো, গাজর দেখতে পাচ্ছি, মটরশুঁটি, সব রকম ভেজিটেবল দিয়ে ডালিয়ার খিচুড়ি। সেই আধমালা নারকোল ছিল, সেই নারকোলও একটু কুচু করে দিয়ে দিয়েছি আমি। আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকেই আমাদের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করেই থাকি, বাট যেটা আমরা সব থেকে বেশি নেগলেক্ট করে ফেলি সেটা হচ্ছে আমাদের পায়ের যত্ন নিতেই আমরা ভুলে যাই। বাট আমার মনে হয় যে স্কিনের পাশাপাশি, হেয়ারের পাশাপাশি কিন্তু আমাদের পায়ের যত্ন নেওয়াটাও ইম্পর্টেন্ট। আর দেখবে ওই সবসময় নিয়ম করে পার্লারে গিয়ে পেডিকিওর করানোও পসিবল হয় না। এটা একে তো টাইম কনজিউমিং ব্যাপার, তার মধ্যে এক্সপেন্সিভও বটে। সো কেমন হয় যদি বাড়িতে বসেই আমরা নিয়মিত আমাদের ফুড কেয়ার করতে পারি। সো তার জন্যই আগারও নিয়ে এসেছে এই ইলেকট্রিক ক্যালাস রিমুভারটা। এটা কিন্তু খুব ভালো, তোমরা নিয়মিত বাড়িতে বসেই তোমাদের পায়ের যত্ন নিতে পারবে। এই ক্যালাস রিমুভারটার ডিজাইনটা খুবই স্লিক আর লাইট ওয়েট। এতে আছে রিচার্জেবল ব্যাটারি, যা 3 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। এর মেন বডিটার ওপর আছে এই রোলার হেডটা, যেটা ইন্টারচেঞ্জ করা যেতে পারে অ্যাকর্ডিং টু ফিট কন্ডিশন। পাওয়ার বাটনটা দিয়ে দেখো ক্যালাস রিমুভারটা সুইচ অন করা যায়, আর সুইচ অন হতেই ইন্ডিকেটারের লাইটটাও জ্বলে যাবে, আর সাথে সাথে এই এলইডি স্ক্রিনে ব্যাটারি পার্সেন্টেজটাও শো হবে। এই পাওয়ার বাটনের হেল্পে কিন্তু তোমরা রোলারটার স্পিড কম বেশি করে নিতে পারবে, আর এটা ইউজ করাও খুব ইজি। জেন্টলি ক্র্যাকড হিলের ওপর রোল করতে হবে, আর তার সাথে সাথে নিশ্চয়ই তোমরা এটাও নোটিস করছো যে পাউডারের মতন ডেড স্কিনগুলোও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। মেশিনটা ক্লিন করার জন্য তোমরা পেয়ে যাবে একটা ছোট্ট ব্রাশ, আর এছাড়া তোমরা কিন্তু এটা জলেও ভালো করে ধুয়ে নিতে পারো, কারণ এটা ওয়াটারপ্রুফ। এই রোলার হেডগুলো চেঞ্জ করার জন্য এই বাটনটা প্রেস করে নিতে হবে। এতে আছে 3টে রোলার হেড, একটা ফাইন, একটা রেগুলার আর একটা কোর্স। এছাড়াও এর সাথে তোমরা পেয়ে যাবে একটা প্লাস্টিক কভার, চার্জিং কেবল, আর আগারোর এই ক্যালাস রিমুভারটার সাথে আছে 1 ইয়ারের ওয়ারেন্টিও। বেস্ট পার্ট যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে দেখো খুবই পোর্টেবল জিনিসটা, আর এটা না কর্ডলেস। তো তোমরা যদি বাথরুমে এটা রেখেও দাও, স্নানের সময় কিন্তু ইজিলি তোমরা এটা ইউজ করে নিতে পারবে, যেহেতু বললামই আগে এটা ওয়াটারপ্রুফও। তো চলো, আমি ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। সো এই জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, আমি কিচেনটা ভালো করে ক্লিন টিন করে নিয়েছি। এখন আর আমার হাতে কোনো কাজ নেই, বাট আজকে আমি রেস্টও নেবো না দুপুরটা। তো প্ল্যান করেছি যে আজকে যেহেতু একটা ভালো দিনও আছে, রাখি পূর্ণিমা, তো আজকেই আমি তোজোকে একটু গোপাল সাজাবো। তোমাদের বলছিলাম না যে আমার খুব শখ, আমি তোজোর জন্য কস্টিউমও অর্ডার করেছি, তো সেই সব এসে গেছে। প্ল্যানটা এরকম ছিল যে জন্মাষ্টমীর দিনই ওকে সাজাবো। তারপরে সৌরভ আমাকে বললো দেখো জানি তো না আমরা এত প্ল্যান করছি, তোজো কতটা কোঅপারেট করবে, তো ওই দিন যদি আবার কান্নাকাটি করে, ওই সমস্ত পড়তে গিয়ে গয়নাগাটি অনেক কিছু এসছে, তোমাদের সেসব দেখাচ্ছি। আমি তো মানে পার্সেলটা হাতে পেয়ে খুশি হয়ে গেছিলাম। তো কি ওর মুড হবে না হবে তার থেকে তুমি বরঞ্চ আগেই ওকে সাজিয়ে নাও, কারণ ওই দিনকে দেখো গোপাল সেবা থাকে, ভোগ বানানোর থাকে, অনেকটাই বিজি থাকি। তো ওই দিনকে হবে না বলে আজকেই একটু তোজোকে গোপাল সাজাবো। আর তার জন্যই আমি ভাবছি একটুখানি ব্যাকড্রপ বানাবো, কারণ আমি পিন্টারেস্টটা দেখছিলাম খুব সুন্দর সুন্দর বাচ্চাদের পোজ দিয়ে ছবি, তো তার জন্য একটা ব্যাকড্রপ দরকার। তো বাড়িতে টুকটাক কয়েকটা জিনিস আছে, সেগুলোকেই বার করেছি, এই দিয়ে একটুখানি সাজাবো। ডেকোরেশনের কাজে দেখো কে হাত লাগিয়েছে। নাও পারবি মায়ের মতো সুন্দর করে ডেকোরেট করতে সবকিছু? আমাকে তো হেল্প করবে, তো বলেছি দাও আমাকে। সৌমি একটা খুব ভালো হেল্পিং হ্যান্ড পেয়ে গেছে। এটা নেবে, এটা নেবে, এটা কি? তো এই যে দেখো, এটা হচ্ছে আমার গোপালের মাখনের হাঁড়ি। এটা বাড়িতেই ছিল, আমি এই হাঁড়িটা রিইউজ করছি, বাট একটু ডেকোরেট করতে হবে, নয়তো ন্যাড়া ন্যাড়া লাগছে। তো তার জন্য আমি এই লেসটা আনিয়েছি, তো এটা দিয়েই এই হাঁড়িটা একটু ডেকোরেট করবো। তো এখান থেকে আর কি তোজো আজকে মাখন চুরি করবে নাকি? মাখন নয়, তুলো চুরি করবে, জানো? মাখনটা আমি তুলো দিয়ে বানাবো। তোকে ধোকা দিচ্ছে তোজো।
তোকে মাখন দিচ্ছে না, তুলো দিচ্ছে। কি করবি বল আর। এই যে এইটা হচ্ছে সেই ফেক মাখন। বাড়িতে মোটামুটি যা যা ডেকোরেটিভ আইটেমস ছিল সেই দিয়ে এটা একটা জুগাড়ু ব্যাকড্রপ আমি বানিয়েছি। কিরম লাগছে অবশ্যই জানাবে। কিরম লাগছে তোমার? মানে জুগাড়ু মনেই হচ্ছে না, জন্মাষ্টমীর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, দারুণ লাগছে। তো কালকে যে গেছিলাম ময়ূরের পালকগুলো এনেছি, তো এইভাবে এটা ডেকোরেট করেছি। আর জানো তো যার জন্য এত আয়োজন তাকে একবার রাখলাম এখানে, সে মানে এক্সাইটেড হয়ে এদিক ওদিক থেকে সব বিশেষ করে এই গাঁদার গার্ল্যান্ড গুলো দেখে পুরো এক্সাইটেড হয়ে গেছে, টানাটানি করছিল। ঠিক আছে ভাই, নতুন নতুন জিনিস দেখছে। হ্যাঁ, তো একে হাই চেয়ারেই বসিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, ওখানে বসেই ভাবছি ছবিগুলো তুলে নেবো। আসল জিনিসটা যদিও নেওয়া হয়নি, সেটা হচ্ছে কি এই মাখনের হাঁড়িটা। হ্যাঁ, এটা এখানে রাখতে হবে। এটা রাখলে এবার ডেকোরেশনটা কমপ্লিট হবে। পারফেক্ট লাগছে, মানে জন্মাষ্টমী ভাইবস এসে গেছে, এটাই বলা যাবে। তোজো এইদিকে তাকা, ওইদিকে দেখিস না, ওখানে মাখনের হাঁড়ি, মাখনের হাঁড়ি ওটা। এই 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 গেল 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 গেল। না, আমার এই সাজটা দেখে তোমরা কিন্তু ভেবো না যে আমাদের প্ল্যানে কোনো চেঞ্জেস এসেছে। তোজোকে গোপাল সাজানো হবে, বাট ওনার সাথে আমরাও তো দু একটা ছবি তুলবো নাকি। তাই জন্য দেখো আমি রেডি হয়ে গেছি, সৌরভও রেডি হচ্ছে, কারণ বুঝতে তো পারছি না ওনাকে কতক্ষণ গোপাল বেশে আমরা রাখতে পারবো। তাই পুরো সেট আপ রেডি টেডি করে তারপরে তোজোকে সাজাবো। তো দেখো আমি একটা এই ঢাকাই শাড়ি পরেছি। তো চলো এবার তোজোকে রেডি করা যাক, যেটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড। যেরকমটা তোমাদের বলছিলাম যে এই পার্সেলটা হাতে পেয়ে আমি পুরো খুশি হয়ে গেছিলাম। তো দেখো আমি রেড কালারের এরকম কস্টিউম বানিয়েছি। এটা হচ্ছে ধুতি, এটা হচ্ছে ওড়নাটা, আর অনেক কিছু গয়না কাটে দিয়েছে। এই যে মুকুট, এটা হচ্ছে কোমর বন্ধনী, এটা একটা মালা, আর এই যে বাজু বন্ধন, আর একটা কানের দুলও আছে। তো এই সব কিছু ওকে আজকে পড়ানোটাই হচ্ছে আমাদের বড় একটা চ্যালেঞ্জ। সত্যি কথা, এটা টাফেস্ট চ্যালেঞ্জ যেটা হতে চলেছে। আমি মুকুটটাকে হালকা করে পরানোর চেষ্টা করলাম, দেখলাম টেনে ছিঁড়ে দিল। না দেখো, ও কিন্তু ওর অন্নপ্রাশনে সুন্দর মুকুট টুকুট পরেছিল। হ্যাঁ, তখন অবশ্য ছোটও ছিল, এখন একটু বড় হয়ে গেছে, বেশি পেকে গেছে। পরে নিবি তো তুই? বলছে আমার নামে বদনাম করো না। আই যা, আমার ছোনা তো, আমার ছোনা তো। ওই না না তুমি বলো, তুমি বই নেবে তো? সুন্দর করে সাজবে গোপাল আজকে, তাই না? ছিঁড়ে দিস না বাবা, ছবিটা থাক থাক, ও ভালো, ও ভালো, ও ভালো, ও ভালো, ও ভালো, ও থাক, ও ভালো, ও ভালো, খুব ভালো। হ্যাঁ, সত্যি খুব ভালো। তো এই যে আমাদের ছোট্ট গোপাল একদম রেডি। তবে হ্যাঁ, কি বলতো, মুকুটটা পরাতে পারলাম না, কারণ ওর অস্বস্তি হচ্ছে, বুঝতেই পারলাম। তো ওটা ছেড়ে দিয়েছি, আর কিন্তু বাদ বাকি সবই পরাতে পেরেছি। আর বাঁশি নিয়ে বসে আছে, বললে হবে, এবার বাজানোর চেষ্টা করছে। এই বাঁশিটা কিন্তু বাজে, জানো তো? হ্যাঁ, প্র্যাকটিক্যালি বাজে। কেমন মাম্মা সাজিয়ে দিয়েছে তোমায়? তুমি গোপাল সাজিয়ে দিয়েছে।
পর্যন্ত আমার গোপাল কিন্তু কমপ্লিটলি রেডি। মুকুটটাও আমি ব্যান্ডেজ করে পরিয়ে দিয়েছি, জানি না কতক্ষণ রাখবে। সৌমির পুরো গলদ ঘরমা অবস্থা। হ্যাঁ, অবস্থা দেখো। না আমরা ভয় পাচ্ছিলাম যে তোজো আমাদের সাথে কোঅপারেট করবে কিনা, বাট সিরিয়াসলি প্রত্যেকটা অ্যাটায়ার কিন্তু একদম অ্যাজ ইট ইজ রেখেছে। সে হাড় বলো, বালা বলো, বাজুবন্ধন বলো, মুকুট বলো, বাঁশি বলো। বাঁশিটা শুধু খাচ্ছে, বাঁশিটা বাজানোর ইচ্ছা হচ্ছে গো, বাঁশিটা বাজাতে পারছে না খালি। বাজি তো সুন্দর, বাজি তো নেক্সট ইয়ার বাজাবি তুই। না মোটামুটি মিশন সাকসেসফুল, তাই তো? ও বাবা, ফাইনালি আমার ছেলেটা লক্ষ্মী মুখ করে ছবি তুলেছে, কিচ্ছু বলেনি, ও রাদার এনজয় করেছে। বলো, নিজের ছবি তো তুলেইছে, মায়ের সাথে অনেকগুলো ভালো ভালো ছবি উঠেছে তোর জন্য। না ড্রেসটা কিন্তু সত্যি খুব ভালো লাগছিল, মুকুটটা যদিও এবার খুলে রাখাই হয়েছে। ওটা আর কি একটু ডিস্ট্রাক্ট না করলেই না, ওটার দিকেই নজরটা যাচ্ছিল। নজরটা যাচ্ছে। আর এই হার আর মুকুট এই দুটো হচ্ছে গিয়ে সবচেয়ে ডিস্ট্রাকশনের কারণ ছিল। তবে হ্যাঁ তোজো কিন্তু এনজয় করেছে, হি ডিডন্ট ডিসঅ্যাপয়েন্ট আস। ভালো লেগেছে, ভালো লেগেছে তো গোপাল ছেজি। তোমরাও দেখছো সেই দুপুর থেকে চলছে, এত কিছুর পরে গিয়ে রেজাল্টটা স্যাটিসফ্যাক্টরি। তোজোর এত সুন্দর সুন্দর ছবি এসেছে না, তো আমি ইনস্টাগ্রামে অবশ্যই সেগুলো শেয়ার করব, আমার ফেসবুক পেজে শেয়ার করব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো যাই হোক, আমি ঘরবাড়ি আবার দেখো ক্লিন করলাম, কারণ এখানে যে ব্যাকড্রপটা ছিল না, তোজো তো জানোই এখন বেশিরভাগ সময়ই মাটিতে থাকে, তো যদি টানাটানি করে মুখে দিয়ে দেবে, তার থেকে আমার মনে হলো যে করতে যখন হবে ভালো করে পরিষ্কার করে নিই। তো এবার একটু কফি বানাচ্ছি। এই যে মাথা পুরো ধরে গেছে আজকে, আমি যা এফার্ট দিয়েছি সৌরভ বুঝে তুমি এবার থামো, আর নয়, হয়েছে অনেক। না আমার খুব শখ ছিল, যে শখটা আর কি ফুলফিল করেছে আমার ছেলে। লাস্ট উইকটা বেশ 4 দিন অফিস করে পার পেয়ে গেছিলাম, বাট মাঝের এই উইকটাতে 5 দিনই অফিস করতে হবে, যদিও নেক্সট উইকে জন্মাষ্টমী সোমবার, তাই জন্য আবার 4 দিন অফিস। তো মাকে কল করেছিলাম, বর্ণবাড়ির পুজো খুব ভালোভাবে হয়ে গেছে, হোম হয়েছে, কিন্তু জেনারেলি পুজো চলাকালীন একটু ভিডিও কলে কথা হয় প্রত্যেক বছরই, বাট এবার সেটা আর হয়নি। মায়ের ফোনটা একটুখানি গোলমাল করেছে, সারাতে দিয়েছে, কালকে মোস্ট প্রবাবলি দিয়ে দেবে। আর বাবার কাছে স্মার্টফোন নেই, তো পুজো হয়ে যাওয়ার পরই ওদের সাথে কথা হলো। আর হ্যাঁ, সকালবেলা তোমাদেরকে দেখানো হয়নি, মুরব্বির দেওয়া রাখিটা পরে নিয়েছিলাম। আজকে আমাদের ডিনারটা কিন্তু জাস্ট ফাটাফাটি। এখানে আছে লুচি, ফুলকো ফুলকো লুচি ভাজা কমপ্লিট, আর এইদিকে আছে আলুর দম। যেহেতু আজকে নিরামিষ বুঝতেই পারছো, তাই জন্য লুচি আর আলুর দম আমাদের ডিনারের মেনু। এই উপোস টুপোস থাকলে কিন্তু এই জিনিসটা ভালো হয়, তাই না ময়দা? লুচি দিয়ে খাবো বলে আলুর দমটা কিন্তু একদম কষা কষা করেই করেছি আজকে। তো চলো আমরা এবার ডিনারটা সেরে ফেলি। তো যত ঘুমিয়ে গেছে, আর আমাদের তো এখানে কনস্ট্যান্টলি মোবাইল চলতেই থাকে, দেখতেই পাচ্ছ। তো কালকে আবার তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।